হুজুর কি রাজনীতি করতে পারবে এই কিছু বিষয়? দেখুন, আমি প্রথমেই বলেছি আমি রাজনৈতিক বক্তা নই। আপনি কি রাজনীতি দল করবেন ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি বলি আপনাকে লক্ষ্য রাখতে হবে যার সাথে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। আপনি হুজুররা কি রাজনীতি করতে পাবে? হুজুররা তো হিজড়ে ওই জন্য পাবেন, তাই না? আমি বলি একটা কথা বলি, দেখুন আমরা দেখুন হুজুররা রাজনীতি করতে পারবে। আমি বলি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আমিরুল মুমিনিন হয়েছেন কে? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হয়েছেন না হয়নি? চারজন সাহাবী আমিরুল মুমিনিন হয়েছেন, দেশ চালিয়েছেন, গভর্নর ছিলেন। আপনি যদি দেশ চালান, আপনি যদি সমাজ চালান, আপনাকে আদর্শটা নিতে হবে কোথায় জানেন? কোথা থেকে নেবেন আদর্শটা? হযরতে ওমরের জীবনী থেকে নেবেন। আপনি সুন্দর একটা রাজনৈতিক জীবন পাবেন, অর্থনৈতিক জীবন পাবেন, সামাজিক জীবন পাবেন। বলে দিই হযরতে ওমরের একটা জীবন কাহিনী। হযরতে ওমর যখন গভর্নর, কোথাকার? মক্কা মদিনার গভর্নর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তখন মিশরের গভর্নর আর বললেন, হে ওমর, আমি জানতে চাই তুমি কি করে, তোমার এত নাম, তুমি কি করে দেশ পরিচালনা করো? আমি কেমন করে দেশ পরিচালনা করি এটা জানতে গেলে আমার বাড়িতে একবেলা দাওয়াত খেতে হবে। বলে তাইলে আজ দুপুরেই দাওয়াত কবুল করলাম। বলে ঠিক আছে, দাওয়াত দিলে। দাওয়াত দেওয়ার পরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে জোহরের পরে দস্তরখান লেগে গেছে। মিশরের গভর্নর বসেছেন, হযরতে ওমর বসেছেন। বেটা আব্দুল্লাহকে বললে খানা নিয়ে এসো। কি এসেছে জানেন? একটা পাত্রের মধ্যে জবের রুটি। কিসের রুটি? জবের রুটি। আর একটা পাত্রে জাইতুনের তেল, আর কিছু খাবার নেই। মিশরের গভর্নর অবাক, হে মক্কা মদিনার গভর্নর, তুমি তোমার এত নাম শুনেছি, তোমার দস্তরখানে এরকম খাবার? হযরতে ওমর বললেন, তুমি কি খাও? বলে আমার দস্তরখানে তুমি পাবে দুম্বার মাংস পাবে, খাসির মাংস পাবে, উটের মাংস পাবে, দামি দামি কাজু কিশমিশ পেস্তা বাদাম পাবে। তোমার দস্তরখানে এরকম। হযরতে ওমর বললেন, হে মিশরের গভর্নর, তুমি যে খাবার খাও তোমার প্রজারাও কি সেই খাবার খায়? হযরতে ওমর বললেন, শোনো হে মিশরের গভর্নর, আজকে আমি প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ে আমার শহরে খোঁজ নিই সব বাড়ির বাড়িতে আজকে কি খাবার আছে। আমার প্রজারা খোঁজ নিয়েছে, বেশিরভাগ মানুষের বাড়িতে জাইতুনের তেল আর রুটি আছে। আমার প্রজারা যদি জাইতুনের তেল আর রুটি খায়, আমি ওমর তাদের গভর্নর, আমি কেমন করে ভালো মন্দ খেয়ে আমার আল্লাহকে জবাবদিহি করব? জোরে বলুন সুবহানাল্লাহ। মিশরের গভর্নর বললেন, আল্লাহর কসম, আজ থেকে আমি তোমার কথার প্রতি আমল করব। তোমার মতো রাজা বাদশা মনে হয় যেন আর পৃথিবীতে কেউ আসবে না, তোমার মতো গভর্নর আর কেউ হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো আল্লাহ তাআলা হযরতে ওমরকে নবুয়ত দান করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনার আখলাক, চরিত্র, ব্যবহার থেকে তিনি ন্যায়পরায়ণ ছিলেন। ওই জন্য আমার মুসলমান ভাই, আপনারা যেটা প্রশ্ন করেছেন, ভারতের মতো মাটিতে মুসলমান হুজুরদের রাজনীতি চলবে না কেন? আমরা হুজুররা মিথ্যা কথা বলতে পারবো না, চুরি করতে পারবো না, লোকের মেরে নিতে পারবো না। আর আমাদের দেশে যদি ভালো এমএলএ হতে চান তাহলে খানিক কটা মার্ডার করতে হবে। যদি আপনি এমপি হতে চান তাহলে 10টা গায়ে মারামারি লাগাতে হবে, তবে আপনি ভালো নেতা। রাগ করেন না, আমি রাজনৈতিক নয়, প্রশ্ন করেছেন জাস্ট উত্তর দিচ্ছি, আমি বলিনি। মিডিয়ারা বলেছে যতগুলো সংসদ বিহারে ভোট হওয়ার পরে ছিল তাদের মধ্যে 120 না 30 জনের নামে খালি ক্রিমিনাল কেস ছিল। ক্রিমিনাল কেস, কষ্টের বিষয় এটাই। তাই শুনেন, রাজনীতি পছন্দের বিষয়, কে করবে? কেউ যদি হালাল পথে রাজনীতি করতে পারে, মানুষের উপকারার্থে, মানুষের সেবা করার জন্য তার রাজনীতি জায়েজ আছে, সে যে হুজুরি হোক। কথাটা বুঝতে পেরেছেন না? ওই জন্য রাজনীতি আপনি করবেন আপনার দ্বারা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়, আপনার দ্বারা যেন বিপদগ্রস্ত না হয়।
আমাকে অনেকজন বলেছে হুজুর আপনার বড় ফ্যান আছে, আপনি দাঁড়িয়ে যান ভোটেতে। আমি বললাম গাল খাওয়ার জন্য আমাকে দাঁড় করাবি? কথাটা বুঝতে পারেন? আমাদেরকে বক্তব্য দিতে ডাকে, কোরআন হাদিস শোনাবো, কোরআন হাদিস বুঝাতে পারবো। আমি রাজনীতি বুঝি না, রাজনীতি করতে গেলে আমরা মার খাবো, আমাদের পক্ষে সম্ভব নয়। আমি ইয়াসিন পারবো না, কে পারবে জানি না, না কারোর প্রতি হিংসা করতে পারবো না, বিদ্বেষ করতে পারবো। আল্লাহ যেন আমাদের মনকে পরিষ্কার পরিচ্ছন্ন করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের দ্বারা যেন কম ক্ষতিগ্রস্ত না হয়। আমাকে কালকেই প্রশ্ন দিয়েছে হুজুর কোন হুজুরের কথা শুনবো? বিভিন্ন হুজুর বিভিন্ন রকম কথা বলছে, কোন হুজুরের কথা মানবো? দলের তো শেষ নেই। আমাদের দেশে যা দল আছে, বাংলাদেশে নবীজির হাদিস আমার উম্মতরা ৭৩টা দলে বিভক্ত হবে, তার মধ্যে বাংলাদেশে ৭২টা চলে এসেছে। আমাকে সেদিনে একজন ভিডিও পাঠিয়েছে, বাংলাদেশের কোন ভণ্ড হুজুর আমাকে চ্যালেঞ্জ করেছে যে ইয়াসিন হুজুরকে পাচ্ছি না ফোনেতে, আমি তোকে দাওয়াত দিলাম চলে আয়, প্লেনের ভাড়া দিই, খুঁজে পাবি না কেন? কেন? একটাই কথা, আমার বিরুদ্ধে। যদি বলে, আমাকে একজন ২৪ পরগনা থেকে ফোন করে বলল হুজুর সব আলেমরা দেওবন্দি, ফুরফুরা, বেরেলি, আজানগাছি যত দল আছে সবাই আপনারা এক জায়গায় বসে অ্যাডজাস্ট করে নিলে তো মুসলমান কম বেঁচে যায়। আমি তাকে বললাম তাইলে হাদিস মিথ্যা হয়ে যাবে। কথাটা বুঝতে পারেন কি হবে? হাদিস মিথ্যা হয়ে যাবে। নবীজি বলেছেন আমার উম্মতেরা ৭৩টা দলে বিভক্ত হবে, ৭৩টা দল হতে হবে নবীজির কথা, হাদিসের কথা, তবে কিয়ামত আসবে। এটা মাথায় রাখবেন। এখন তো কিছুই নয়। একটা দেখেছেন বাগেশ্বর বাবা ধামকে, যে মানুষের পড়ছি দেখে, পড়ছি পড়ে সব বলে দিচ্ছে, তোমার এই হয়েছে, তোমার ঘর এটাই, তোমার এতটা ভাই আছে, সব বলে দিচ্ছে, দিচ্ছে না দেয়? অনেক মুসলমানরা আশ্চর্য হচ্ছে, আমাদের হুজুররা বলতে পারে না, কিন্তু একজন হিন্দু বাবা বলে দিচ্ছে। এরকম বাবা নয়, শুনেলেন সামনেতে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। যেদিনে দাজ্জাল আসবে, কানা দাজ্জাল, এক চোখের দাজ্জাল, দাজ্জাল মরা মানুষকে জ্যান্ত করে দেখিয়ে দেবে। বহু মুসলমান ঈমান হারা হয়ে দাজ্জালের প্রতি ঈমান নিয়ে আসবে। ওই জন্য আমি বলেছি, কচু পাতায় যেমন পানি থাকে ওই রকম অবস্থায় আপনার আমার ঈমান আছে। কেউ এরকম আশ্চর্য জিনিস দেখালে, কেউ যদি এরকম কথা বলে দেয়, তাকে বিশ্বাস করবেন না। আমার নবীজি বলেছেন সেটা জাদু ছাড়া আর কিছু হতে পারে না, এটাকে জাদু মনে করবে। বাগেশ্বর বাবা ধাম যেটা দেখাচ্ছে এটা জাদু, এটা কোন আল্লাহ দিয়া কেরামতি নয়। এরকম আশ্চর্য কত দল আসবে আর কত বড় বড় বেঈমান কাফের আপনার সামনে আসবে, আপনি ঈমানকে মজবুত রাখতে পারবেন না, ঈমান ধ্বংস হয়ে যাবে। তার জন্যই তো আমাদের মতো টুপি লাগিয়ে কত মুসলমান বাবা বাগেশ্বর ধামের কাছে চলে যাচ্ছে রোগ ভালো করার। আমাদের দেশের হসপিটালগুলো বাগেশ্বর বাবা ধামকে তো এইখানে অ্যারেস্ট করা দরকার। ताके जिज्ञेस करेছে अच्छा बाबा जी आपको पता नहीं था कि बालेश्वर में ट्रेन का एक्सीडेंट होने वाला था? बोले मेरे को पता था। अबे पता था तो पहले बता देता, हम लोग रोक लेते। कथा ठीक की ना? जोधी बोले हमको पता था तो अभी उसको अरेस्ट करना चाहिए, क्यों नहीं बताया? इतने लोगों के जान क्यों चले? इसी में तो हमारे बाबा पकड़ा जाएगा। बाबा जी आप झूठ कह रहे हैं, बाबा जी आप झूठ बोल रहे हैं। अल्लाह हम सब को हिफाजत फरमाए। जोरे बोलूं अल्लाहुम्मा आमीन। अच्छा ठीक है। আমার মুসলমান ভাই আপনারা নিয়ত করলেন সবাই যে আজ থেকে এই ধরনের ধোঁকাবাজের পাল্লায় পড়ব না। জোরে বলুন ইনশাআল্লাহ। যেমন আপনাকে আমি মোবাইল খুলে দেখিয়ে দেব, মোবাইলে আছে আপনার পেপারে পাবেন আনন্দবাজার পত্রিকা, বর্তমান পৃষ্ঠা একটা করে থাকে, খালি অ্যাড দেয়া থাকে। কলকাতার অমুক বাবা একটাই ফোনেতে প্রেমের ব্যর্থতা থেকে সফলতা পায়, কারণ বউ পালিয়ে গেলে 72 ঘন্টায় নিয়ে আসা হয়। আমি খালি চিন্তা করছিলাম আল্লাহ লোকের বউকে নিয়ে পালানো হারাম বলে তাই, নাইলে ও হারাম করের বউটাকে আমি নিয়ে পালাতাম কি করে, খুঁজে পাই সেটা দেখতে। ধোঁকা, প্রতারণা, প্রবঞ্চনা, বিশ্বাস করবেন এর থেকে বড় ধোঁকাবাজি আর কিছু নেই। ছেলে হচ্ছে না, আমার মায়েরা ছেলে না হলে আমাদের মতো হুজুরদের কাছে যে হুজুর তাবিজ দেন, ছেলে হচ্ছে না। অনেকজন আছে বলে আমার তাবিজে বেটা ছেলে হবে, খোঁজ নিয়ে দেখবেন সে হারাম করে একটাও বেটা না।
যদি বলে আমি আপনাদেরকে গাঁজা করি বকিনি কোরআন শোনাবো। যারা বলছে আমার তাবিজে ছেলে হয়, আমার তাবিজে বেটা হবে, আমার তাবিজে বিটি হবে, আমার কাছে এলে এটা পাবে, আল্লাহর কসম এরা ধোঁকাবাজ প্রতারক, এরা কিয়ামতের দিনে পাকড়াও হবে। কোরআনকে জিজ্ঞেস করুন, আল্লাহ তাআলা কোরআনে বললেন ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। হে আমার বিশ্ব নবী, মায়ের গর্ভে সন্তান দান করি আমি আল্লাহ আমার ইচ্ছা মতো, আমি কারুর ইচ্ছায় কথা কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কারুর পরামর্শে কাজ করি না, আমি আমার ইচ্ছা মতো সন্তান দান করি, ছেলে দান করি, ছেলে হোক মেয়ে হোক বিকলাঙ্গ হোক আপনার অন্ধ হোক বধির হোক, আমি আমার ইচ্ছা মতো দান করি, আমি কারুর পরামর্শে কাজ করি না। এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন। আর ধোঁকাবাজ বলছে আমার তাবিজে বেটা ছেলে হবে। হুজুরদের আমাদের তাবিজে যদি বেটা ছেলে হতো, পঞ্চায়েত গুলো আপনাদের হতো না আমাদের। তিনটে বিয়ে করতাম, 3 20 60টা ছেলে, 60টা লাঠি। 60টা লাঠি মানে কত জোর বুঝতে পারছেন না? বড় কষ্টের বিষয়। আমার মৌলভী হুজুর ইয়াসিনের 2টো বিটি হলো, কত হুজুরের বিটি আছে তাদের বিটি বেটা হচ্ছে না, আর আপনি বলছেন অমুক ভণ্ড বাবার কাছে গেলে তাবিজ দিলে বেটা ছেলে হবে। ধোঁকাবাজি, কোরআন বিরোধী কথা, ইসলাম বিরোধী কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের কিতাবগুলো খুলে দেখুন, কোন রাসূল, কোন সাহাবী, কোন তাবিঈন, তাবে তাবিঈন, চারজন ইমাম এই ধরনের ভাষা প্রয়োগ করেনি, এই হারামখোর প্রয়োগ করেছে। বাংলাদেশের এক মালকে দেখলাম এরকম ফেসকাট দাড়ি, তাকে জিজ্ঞেস করছে একজন চ্যানেলওয়ালা এসে, আচ্ছা আপনি যখন মারা যাবেন তো কিভাবে আপনি দুনিয়া থেকে যাবেন? আপনি এরকম একজন বড় পীর। বলছে আমার জান আজরাইল কবজ করবে না, আমার বাগদাদ বাবা কবজ করবে। আজমিরি বাবা, এ বাগদাদ বাবা কে? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আমার জান কবজ করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির উপরে বড় ইলজাম দেওয়া হয়। তিনি এই কথা বলেই যান যে আমি কারো জান কবজ করতে পারি, সে ক্ষমতা আমাকে আল্লাহ দিয়েছে। আল্লাহ দেয়নি, আল্লাহ নিযুক্ত করেছেন। খুদ স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান কবজ করার দায়িত্ব আজরাইলের ছিল, ঠিক কি না? কথা বলে জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই হারামখোর বলছে আমার জান আজরাইল আসবে না, আমার জান কবজ করতে আমার বাগদাদ বাবা আসবে। আমি আজকে শুয়ে শুয়ে খুনি কামরায় মোবাইলে দেখছিলাম, কোন এক জায়গায় বাংলাদেশে হোক ইন্ডিয়ায় হোক, বলছে আমার পীর বলেছে কুরবানির দিনে ঈদের নামাজ পড়বো না, তার একদিন আগে পড়তে। আমার পীরের হুকুম আমি মেনে চলি বাংলাদেশে। তাছাড়া তো হবেই না, যত মাল তো বাংলাদেশি আমাদের দেশে আছে, যত ভয়ঙ্কর আবিষ্কার বাংলাদেশ। কষ্ট লাগে। হিজবুত তাওহীদ বলে একটা দল বেরিয়েছে, তারা বলছে ছেলে মেয়ে একসাথে নামাজ পড়তে পারবে পাশাপাশি দাঁড়িয়ে। কষ্টের বিষয়। এক জায়গা থেকে আমাকে ফোন করেছিল রমজান মাসে যে এক জায়গায় মেয়েরা নামাজ পড়ছে, সেখানে একটা বালিগ ছেলে মানে 18 বছর বয়স, সেই ছেলে 22 18 না 20 বছর বয়স, সেই ছেলেটা তারাবি পড়াচ্ছে। আমি বললাম সম্পূর্ণ হারাম, একটা মেয়েরও তারাবি নামাজ হয়নি, ঘুরিয়ে পাপ হয়েছে, গুনাহ। যদি বলেন কেন? নাবালিগ বলতে 10 বছরের যদি ছেলে নামাজ পড়ায়, তার পেছনে মেয়েরা নামাজ পড়লে তারাবির নামাজ হবে জামাতে। যদি 12 বছর পেরিয়ে যায় 13 হয় তখনও হারাম। কেন? আপনাদেরকে প্রথমেই বলেছি 12 বছরের ছেলেরা বালিগ হয়ে যায়। 20 বছরের ছেলে যুবক যদি নামাজ পড়ায়, সে যখনই 2 রাকাতের সালাম ফিরবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সাইডে যদি ভালো খালা থাকে আসসালামু আলাইকুম, এমনি কি রাত ভুল হয়ে যায়। এটা ইসলাম বলছি আপনাদেরকে, গাঁজা করি গল্প বলিনি। কেন? আল্লাহ নফস দিয়েছে, এটা মাথায় রাখবেন। এই নফস হচ্ছে বড় দামি জিনিস। নফসের কাছে আপনাকে বলে দিই, নারীকে কেন ঢাকতে বলা হয়েছে? এই জন্য নারীকে ঢাকতে বলা হয়েছে যে নারী যদি বেপরোয়া ভাবে যায়
তার উপরে যখন নজর পড়বে শুনেলেন আমরা মনে করি জিনাটা খালি হাতের জিনা না, চোখের জিনা, হাতের জিনা, আপনার কানের জিনা, মুখের জিনা, শারীরিক জিনা। চোখের দ্বারা যেটা দেখবেন ওটা চোখের জিনা হবে। হাদিসে আছে শুনেলেন, যুবকদিকে বলছি বিশেষ করে, বৃদ্ধ বাবাজিকে নয়, যুবক যারা আছে, কোন নোংরা মেয়ের দিকে বাজারে যদি একবার নজর যায়, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ বলে চোখটা ফিরিয়ে নাও, আর তাকাবেন না। দ্বিতীয়বার যদি শয়তানের পাল্লায় পড়ে চলে যায়, সঙ্গে সঙ্গে ইস্তেগফার পড়ে ফিরিয়ে নাও। তৃতীয়বার যদি যাও তোমার নামে গুনাহ লেখা হবে। আমাদের দেশের ছেলেরা তৃতীয়বার তো দূরের কথা, দোকানে তাকিয়ে গেল, কি বুঝলি? এটা ইসলামে না যায়, একদম গুনাহ, পাপের কাজ। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। আমাদের জানের আমার ভাই, ওই জন্য আমি প্রত্যেকটা ভাইকে বলবো, আপনাদেরকে অনুরোধ করব, ইসলামটাকে ভালো করে স্টাডি করুন। আপনারা বলুন বাংলা কোরআনের তাফসীর বেরিয়েছে না বেরোয়নি? বাংলা মানে কোরআন, কথা বলে বেরিয়েছে। আপনি আপনার সন্তানকে বিবিকে কিনে দিন, বাংলা মাসলা মাসাইলের কিতাব কিনে দিন। বিবির হাতে, সন্তানের হাতে মোবাইল দেওয়ার আগে তাদের হাতে কোরআনটাকে তুলে দিন। বাংলা মানে কোরআন, একটু পড়লে পাপ থেকে বেঁচে যাবে, গুনাহ থেকে বেঁচে যাবে। আজকে দেখে আমাদের দেশে মরা বাড়িতে, আপনি বলুন বর্তমান বলুন পশ্চিম বাংলায় বলুন, মরা বাড়িতে মজা করে খানা হয়, হয় না হয় না? আপনাদের দেশে কি হয় জানি না, যে বাড়িতে মাইয়াত হয় সেই বাড়িতে খানা রান্না হয় না হয় না? যেদিনে মারা যায় মানুষ, কার বাড়িতে হয়? যার বাড়িতে রান্না মারা গেছে তার বাড়িতে হয় না, প্রতিবেশীর বাড়িতে এক জায়গায় করে। শুনেলেন হাদিসে আছে, যার বাড়িতে মাইয়াত হয়েছে তার বাড়িতে 3 দিন খানা রান্না করা যাবে না, তার বাড়িতে 3 দিন চুলা জ্বলতে দিও না, এটা হাদিস নবীজি। যার বাড়িতে মানুষ মারা যাবে 3 দিন তার বাড়িতে চুলা জ্বলতে দিও না। আমার বর্তমানে চলুন, এমনও গ্রাম আছে যখনই শুনেছে অমুকের বাপ মরে গেছে, গোয়াল থেকে গরু এনে জবাই করে। হ্যাঁ, বাস্তব বলছে, এটা আমি গল্প বলিনি। যদি মিথ্যা মনে হয় আমার গাড়িতে চাপুন নিয়ে গিয়ে প্রমাণ দিন। লোক মারা গেছে, এইদিকে বাপের জান যাচ্ছে, ওইদিকে গোয়ালের হেলে গরুতে জবাই করে দিয়েছে, দিয়ে এসে বলছে বড় হেলেটা করে দিলাম। আর এক জায়গায় আমি গেছি, আমার আত্মীয় মারা গেছে, তো জানাজা পড়তে গেছে, তো বসে বসে আমার ড্রাইভারকে বললাম বিস্কুট নিয়ে এসো, গাড়িতে বিস্কুট বসে খেলাম, পানি খেলাম। তো একজন মাস্টার মশাই আমাকে ডাকতে এলো, হুজুর আমার বাড়িতে আপনি খানা খাবেন, মাইয়াত বাড়িতে খাবেন না জানি। নিয়ে গিয়ে বেচারা খাওয়ালো, নামাজ পড়ে সব লোককে খানা খাওয়াচ্ছে। গ্রামের মানুষ রান্না করেছে গরু, যার বাড়িতে মারা গেছে তার বাড়িতে রান্না, সবারই খাওয়া হয়ে গেছে, জানাজা পড়ে এলাম, দেখা করে চলে যাব, সবারই খানা হয়ে গেছে। তখন গ্রামের লোকরা বলছে গোয়ালের ভেতরে ভালো বালতিটা আছে নিয়ে, মানে ওটা শুধু গোশ রান্না, কষা মালটা রেখেছে, আর এদিকে আলু গোশ খাইয়েছে। বুঝতে পারছেন মরার দুঃখ কত? যেমন আমাদের দেশের মায়েরা মাইয়াত বাড়িতে কান্না করতে যায় না তো খেতে যায়। মেয়েদের ভিড় বেশি না ছেলেদের ভিড় বেশি? মায়ের মরা বাড়িতে কথা বলুন মেয়েদের। আপনারা বলুন, ছেলেরা গিয়ে জানাজার নামাজ পড়লে মাটি দিলে নেকি বেশি না মেয়েরা গিয়ে কাঁদলে নেকি বেশি? কথা বল। মাটি দিলে দোয়া পড়ে নেকি বেশি। আর মেয়েরা গিয়ে যেটা করে, আমাকে একজন বলছে মেয়েদের গুলো বলবেন না, তো তোর বউকে মানা করবে, পাঠাচ্ছিস কেন? তাইলে তো আর বলবো না। আমার আব্বাজিকে বলছিলাম আপনি 50 বছর জলসা করছেন, এখনো মেয়েদের মরা করা বন্ধ করতে পারেন, ভিড় বন্ধ করতে পারেন। উতাকার কে মারা গেছে তারকেশ্বরে, বেটা বলছে কোথায় যাচ্ছিস গো গাড়িতে চেপে? বলে তুই জানিস না তোর বাপের কুকুর অমুকে তমুক করে একটা কুকুর বার করে, যা বুঝে কর। ও জানে না যে কে মরেছে, ও জানে খালি লোক মারা গেছে। কি বুঝলি? এটাই খালি জানে যে লোক মারা গেছে। আর গিয়ে সেখানে কাঁদছে, খালা কি করে মরে গেলি? খালা বলছে দেখে কান নয়, আমি মরিনি, তোর খালু মরেছে। ও তো আলু গোশ খেতে গেছে, ও তো কাঁদতে যাই। শুনেলেন
মায়েরা কতগুলো পাপ করে মরা বাড়িতে শুনেলেন এরপর পাপগুলো বলে দিই। এক নম্বর বলে বলে কাঁদাটা পাপ। কি বললাম? গুনাহ। বলে বলে কাঁদাটা। দেখবেন একজন মারা গেছে, ছোট্ট বাচ্চা দেখে মারা গেছে, বাপ মারা গেছে, ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, কাঁদছে। আল্লাহ তুই কি আর মুখটা দেখি না? আল্লাহ ছেলেগুলোর মুখটা দেখলি না গো? তাকে যে কি কেলানি দিবে ফেরেশতারা কবরে, আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা পাপের কথা, হাসি নয়, মারাত্মক পাপের কথা। তার মানে আল্লাহকে দোষী করা হচ্ছে, আর আল্লাহ নিজের নিয়ামতকে ফিরিয়ে নেয়। কি বলে কাঁদবে? চোখের পানি পড়বে, দোয়া বের হবে মুখ দিয়ে, আল্লাহ তুমি এই বাচ্চাগুলোকে সবরে জমিল দান করো, আল্লাহ এই বাচ্চাদের ভাগ্যকে ফিরিয়ে দাও। এই বলে আপনার মুখ দিয়ে কি বের হবে? দোয়া বের হবে, চোখের পানির দ্বারা দোয়া। অবশ্যই আপনি দুঃখ করবেন, চোখে পানি পড়বে, বাপ মারা গেছে, মা মারা গেছে, বোন মারা গেছে, সন্তান মারা গেছে, কাঁদবেন, কিন্তু বলে বলে নয়, আল্লাহকে দোষী করে নয়। অনেক মেয়েরা দোষী করে দেয়, নাউজুবিল্লাহ। এত বড় কথা জানেন আপনারা? বিশ্বাস রাখবেন আল্লাহর প্রতি, সবাই জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার চোখে পানি আসে যখন তিনি মায়ের পেটে, তখন তিনি কি বাপ হারা? জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন তিনি 6 বছরের শিশু, তখন তিনি বাপ হারা। নবীজির সামনে সাহাবীরা বসে আছেন, নবীজি কাঁদছেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপকে আঁখোं पर इतना आंसू, আপনার আঁচল মুবারক নবীজির ভিজে গেছে, দাড়ি মুবারক ভিজে গেছে। নবীজি বললেন, আইনা সাত্তা সিনিন, আইনা সাত্তা সিনিন। मैं जब 6 साल का था, আমি যখন 6 বছরের শিশু, আমার মাকে নিয়ে আমি রাস্তায় সফর করে ফিরছি, একটা জায়গার নাম মাকামে ইবুয়া। মাকামে ইবুয়ায় এসে আমার মা আমিনা ইন্তেকাল করলেন। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীজি কাঁদছেন আর বলছেন, আমার মা ইন্তেকাল করলেন, আমার মাকে যখন দাফন করা হচ্ছে, আমি কবরটাকে জড়িয়ে ধরেছি, কেউ যেন আমার হাতটা ধরে টানছে আর বলছে, তোমার মা আর কোনোদিন দুনিয়াতে ফিরবে না। সেই ইতিমকে, মা হারা বাপ হারাকে আল্লাহ পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টি শ্রেষ্ঠ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দোয়া করবেন, আল্লাহ এই বাচ্চার আব্বা মারা গেছে, তুমি আর ভাগ্যকে ফিরিয়ে দাও। ঠিক কি না? কথা বলো। ভাগ্যের মালিক কে? আল্লাহ। তা না হলে তোমার বিশ্বাস নাই আল্লাহর প্রতি। আল্লাহ, আমরা সবাই আল্লাহর নিয়ামত। কার নিয়ামত বললাম? আল্লাহর নিয়ামত। পৃথিবীতে যা কিছু আছে আল্লাহর দেয়া নিয়ামত। আল্লাহ যখন ইচ্ছা করেন তখন আপনাকে ফেরত দেবেন। আপনার ডাক যখন আল্লাহ দিবেন তখন আপনাকে ফিরে যেতে হবে। এর মধ্যে কোনো মতবিরোধ নেই। পৃথিবীর কোনো জাতি, কোনো ধর্মের সবাই সব জিনিসকে, একে অপরের ধর্মকে অস্বীকার করবে। আল্লাহর কসম, মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারবে না। মৃত্যু অনিবার্য, আপনি পৃথিবীর যে কোনো জায়গায় থাকেন। ওই জন্য সবাই মরণকে স্মরণ করব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর মধ্যে সবথেকে জ্ঞানী ব্যক্তি কে? নবীজি কি বললেন জানেন? হে আমার সাহাবীরা শোনো, পৃথিবীর মধ্যে সবথেকে জ্ঞানী ব্যক্তি সে যে প্রত্যেকদিন একবার নিজের মৃত্যুকে স্মরণ করে, মরণকে স্মরণ করে।